কে তুমি? মই মই গোলাম। গোলাম? আজকে রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব। অপারেশন মিনিস্টারের মানি হাই। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম দুনিয়া টাকা গোলাম নাটকের 23 নম্বর পর্বের এক্সপ্লেনেশনে। তো এই পর্ব আমরা দেখতে পাচ্ছি গোলাম মানে শেহজাদ যেখানে ব্যাংক লুট করে গরিব দুঃখীদেরকে সমস্ত টাকা পয়সা দিয়ে দিচ্ছে। টাকাগুলো ছিল মন্ত্রীর ব্যাংকের এবং এই টাকাগুলো গরিবদেরই একটা অংশ, এবং যে সেখানে শেহজাদ চৌধুরী বলছে যে যার যতটুকু টাকা প্রয়োজন সমস্ত টাকা নিয়ে নাও এখান থেকে, এই টাকা দিয়ে তোমরা তোমাদের ঋণ পরিশোধ করবে। এই টাকাগুলো পেয়ে বস্তির গরিব লোকেরা খুব খুশি হয়ে যায় এবং তারাও আনন্দ করতে থাকে। পরের সিনে দেখতে পারি মন্ত্রীর পিএস ফোন দিচ্ছে মন্ত্রীকে এবং বলছে, স্যার ব্যাংক লুট হয়ে গেছে। মন্ত্রী বলছে, কিসের ব্যাংক লুট? পরে বুঝতে পারে যে মন্ত্রীর ব্যাংকের সব টাকা লুট হয়ে গেছে। এবং পরের সিনে মন্ত্রী ব্যাংকে যায় এবং ব্যাংকে গিয়ে দেখতে পায় যে তার ব্যাংকের সব টাকা লুটপাট করে নিয়ে গেছে এবং পুলিশকে ডাক দেয়, তুমি কি কাউকে চিনতে পেরেছো? পুলিশ বলে, না স্যার, আমি কাউকে চিনতে পারিনি, তবে মানকি পরা একজন লোক ছিল এবং বাকিরা সবাই মানকি মাস্ক পরা ছিল। তখন মন্ত্রী বলে যে, কি পুলিশ হয়েছে, তুমি এখনো কাউকে চিনতে পারোনি? এবং পরের সিনে দেখতে পাই আমরা শেহজাদ চৌধুরীকে এবং শেহজাদ চৌধুরীর মা এবং ওয়াইফ পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেহজাদ চৌধুরীকে কিছু একটা বলবে, কিন্তু ভয় পাচ্ছে খুব। তারা আসলে শেহজাদ চৌধুরী আর ফাতেমার বিয়ের কথা বলবে, কিন্তু তার মা আসলে সাহস পাচ্ছিল না। এবং ওই সময় শেহজাদ চৌধুরী বলে, আমি সজ্ঞানে কাউকে বিয়ে করিনি, আমার বউ একটাই। এবং ফাতেমা বলে ওঠে, তোমার বউ একটা হলো ঋতুকে, ঋতুকে বিয়ে কেন করেছো? তখন শেহজাদ চৌধুরী বলে যে, আমি যদি সজ্ঞানে বিয়ে করতাম তাহলে আমি নিজের মাথা নিজেই গুলি করতাম। পরদিনে দেখতে পাই গোলামের কাছে এসেছে ঋতুদের বাসার কাজের লোক এবং এসে বলছে, কিরে গোলাম, তুই এই রুমে কেন? তুই তো থাকবি ঋতুর সাথে, ঋতু ম্যাডাম তোর বউ না? তখন গোলামকে নিয়ে যায় ঋতুর কাছে এবং ঋতুর কাছে যেয়ে বলে যে, দেখেন ও কি বলে, ও তো মাথা সব তার ছিঁড়ে গেছে, ও আপনার এখানে না থেকে ওর আলাদা একটা রুমে ঘুমাইতেছে। পরে গোলাম বলে যে, না না ম্যাডাম, আমি আপনার সাথে থাকতে পারবো না, এই বুড়া পাগল লাগে গেছে। পরে ঋতু পানি দেয় যে, গোলাম পানি খাও নাও। তখন বলছে যে, আচ্ছা তোমার কি ফাতেমার কথা মনে আছে? তখন গোলাম বলে ওঠে, না, ফাতেমাকে, ফাতেমার তো আমি চিনি না। তখন ঋতু বলে যে, চাচা তুমি ওকে নিয়ে যাও রুমে, ও আসলে একটু মানসিক ভাবে এখন সমস্যা আছে, নিয়ে যাও, যখন সব মনে পড়বে তখন আবার ঠিক হয়ে যাবে। পরের সিনে দেখতে পাই মন্ত্রীর পিএস কে। মন্ত্রীর পিএস ফোন দিয়েছে শেহজাদ চৌধুরীর কাছে এবং বলছে মন্ত্রী সাহেব কথা বলবেন। তখন মন্ত্রী সাহেব কথা বলেন এবং শেহজাদ চৌধুরীকে বলেন যে, আমি জানি তুমি আমার ব্যাংক চুরি করেছো। শেহজাদ চৌধুরী বলে, না, আমি আপনার ব্যাংক চুরি করিনি। তখন মন্ত্রী সাহেব রেগে মেগে যায় এবং রেগে মেগে শেহজাদকে গালিগালাজ করে। তখন শেহজাদ চৌধুরীও বলে ওঠেন, আরে কুত্তার বাচ্চা, চুপ থাক, এত ঘেউ ঘেউ করিস কেন? তখন মন্ত্রী বলে, তুমি কি কুত্তার বাচ্চা আমাকে বললে? তখন শেহজাদ বলে, না, আমার সামনে যে কুত্তাটা ছিল তাকে বলেছি। তখন মন্ত্রী ফোন রেখে দেয়। পরের সিনে দেখতে পাই রিশাদের গাড়ির উপরে কিছু লোক বসে বসে ছবি তুলছে এবং ওই টাইমে রিশাদ আসে এবং বলে, এই ছোট লোকের বাচ্চারা, তোরা এই গাড়ি থেকে নেমে যা। তখন ওই লোক রিশাদকে ডেকে এনে একটা চর মারে এবং বলে যে, যা, তোর কোন বাপরে নিয়ে আসবি নিয়ে আস, যা, আমরা এখানে আছি, এই গাড়িতে ছবি তুলতেছি, যা, এখানে দাঁড়ায় আছি, যা। এরপরের সিনে দেখতে পাই ঋতুদের বাসার কাজের লোক তার পকেটের টাকা চুরি হয়েছে বলে দেখতে গেছে গোলামকে কি করে। তখন গোলামকে দেখছে যে তাদের বাসার আলমারি সবকিছুতে হাতাহাতি করছে। তখন চোর চোর বলে ঋতুর কাছে নিয়ে আসে এবং রিশাদ আসে ওই টাইমে এবং বলে, তাড়াতাড়ি কোট প্যান্ট পরে রেডি হওয়া। তখন এবং দেখতে পাই শেজাদকে, কিন্তু আসলে এটা শেজাদ না, এটা হচ্ছে গোলাম, কিন্তু শেজাদ চরিত্রে এসেছে এবং এমন একটা ভাবসাব নিয়ে নামে, আসলে ওই পোলাপানগুলা সব ভয় পেয়ে যায়, কারণ তারা ভাবে যে শেহজাদ চৌধুরী এসেছে এবং তারা তো অলরেডি তাকে দেখে থতমত খেয়ে এবং কাঁপতে থাকে। কিন্তু এটা ছিল আসলে একটা স্বপ্ন। গোলাম আসলে একটা ভাবতেছিল যে এরকম ভাবে নামবে, এরকম হবে। তখন রিশাদ বলে যে, দেখ, আমি যেভাবে বলবো সেভাবে করবি, এরকম এরকম ভাবে করবি। তখন ঠিক ঠিক এরকম ভাবে নামে, কিন্তু এখানে গোলামের মুখ থেকে সিগারেট পড়ে যায় এবং তাদের কাছ থেকে যে লাইটার ছায় বরিশাল্লা ভাষায়, তখন তারা বলে, এই বরিশাল্লা মনে, এদিকে আয়, এদিকে আয়। তখন রিশাদ বলে ওঠে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আমরা আমাদের কিচ্ছু করো না।
তখন ওরা ওখান থেকে চলে যায়। পরবর্তীতে সিন চলে আসে শেজাদ চৌধুরীর বাসায়। তার পিএস বলে, স্যার বস্তির ওই লোকটা আসছে আপনার সাথে দেখা করতে। তখন বস্তির ওই লোকটা শেজাদ চৌধুরীকে বলে, আমার একটা ছেলে আছে, আমার ছেলেটাকে প্লিজ বের করে দেন। তখন শেজাদ চৌধুরী বলে, ঠিক আছে দেখছি। পরের সিনে দেখা যায় তার ছেলের পিঠে ক্ষত বিক্ষত অনেক দাগ এবং একটা গোপন আয়না করে বন্দি। তার ছেলে বলছে, আমাকে এখান থেকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও এখান থেকে। পরের সিন চলে যায় থানায়, শেজাদ চৌধুরী চলে যায় থানায় এবং পুলিশকে বলে যে চিনেন ওকে? তা পুলিশ বলে ওঠে যে না, চিনি না। ফাতেমাকে দেখতে পেয়ে জানলা দিয়ে উকি দিচ্ছে এবং বিপদের একটা আশঙ্কা করছে। ঠিক ওই টাইমে কতগুলো গাড়ি এসে থামে শেজাদ চৌধুরীর বাসায়, মানে মন্ত্রীর লোকেরা এসেছে। ফাতেমা অনবরত শেজাদ চৌধুরীকে ফোন দিয়ে যাচ্ছে কিন্তু কল রিসিভ করছে না। ওই টাইমে পুলিশ দেখতে পায় ওই ছেলের ছবি। তখন আরেক পুলিশ বলে যে না, আমরা একে চিনি না আসলে। কিন্তু আসলে ওই পুলিশটা বুদ্ধি খাটিয়ে শেজাদ চৌধুরীকে একটি ফোনের মাধ্যমে মেসেজ পাঠিয়ে দেয় এবং বলা হয় যে আমি আপনারে এই ব্যাপারে পরে কথা বলবো। শেজাদ চৌধুরী বুঝতে পারে যে আসলে এখানে কোনো কথা বলা যাবে না। তখন চলে যায় তারা এবং আমরা দেখতে পাই ফাতেমার বাসায়, মানে শেজাদ চৌধুরীর বাসায় ঢুকছে কতগুলো গুন্ডা পান্ডা। ওই টাইমে শেজাদ চৌধুরীর মা গেট খুলে দেয় এবং খুলে দিয়ে বলে, তোমরা কারা? তখন ফাতেমা একটা গান নিয়ে তাদেরকে বলে যে তোরা এখান থেকে চলে যা, না হলে আমি গুলি করে দিব। কিন্তু পিছনের ওই লোকটা তাকে হাত থেকে গান ফেলে দেয় এবং চুলের মুঠি ধরে নেয়। তখন ওই টাইমে তারা বলে, শেজাদ চৌধুরী কোথায় বল। ফাতেমা বলে ওঠে যে পাশের রুমে শেজাদ চৌধুরী আছে, যা খুলে দে গেটটা। তখন তারা খুলতেই দেখতে পায় একটি বাঘ। আর এই বাঘ দেখি তো তারা ভয়ে এখান থেকে পালিয়ে যায়। আর এখানে এই গল্পের 23 নম্বর পর্বটি শেষ হয়ে যায়।